আপনি যদি এই মারাত্মক লেভেলের ভুল করে সারা জীবন নামাজ পড়েন, আপনার জিন্দেগিতেও নামাজ হবে না, নামাজ বারবার ভেঙে যাবে। যখনই এভাবে ভুল করে নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, আপনার নামাজটি ভেঙে যাবে। 95% লোক আছে যারা এই জায়গাগুলোতে ভুল করে থাকে, যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভেঙে যায়। নামাজ ভঙ্গের কারণ 19টি। তার প্রথম কারণ হচ্ছে যে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। যারা নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়বেন তাদের নামাজ ভেঙে যাবে। সূরা ফাতিহা এমন একটি সূরা যেটি নামাজের প্রতিটি রাকাতেই বলতে হয়। এজন্য আমি গুরুত্ব দিয়ে এই ভিডিওটি আপলোড করছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই চ্যানেলে সৈশুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আপনার লাইকের ফলে এই ভিডিওটি ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দিবে, যার ফলে আপনি সওয়াব লাভ করতে পারবেন এবং অধিকাংশ লোক শিখতে পারবে এবং ভুল বুঝতে পারবে। তো আসুন, বেশি কথা নয়, যেই ভুলগুলো রয়েছে অবশ্যই মনোযোগ দিয়ে আপনি শুনবেন, আপনার ভুলগুলো বুঝতে পারবেন। দেখুন, 95% লোক এখানে কিন্তু আলহামদু বলে থাকে। এটি সম্পূর্ণ ভুল, অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে সঠিকভাবে উচ্চারণ করতে চাইলে হাটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে। যেমন অধিকাংশ লোকে বলে আলহামদু, বলতে হবে আলহামদু, আলহামদু, হাটি হলকের মাঝখান থেকে আলহামদু, এভাবে উচ্চারণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে উচ্চারণ করলে আপনার নামাজটি সঠিক হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপর যে মারাত্মক লেভেলের ভুল করলে সেটি হচ্ছে আলামিন বলে থাকে। অধিকাংশ লোক এই আইনের জায়গাতে হামজারে উচ্চারণ করে থাকে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আলামিন মানে হচ্ছে উভয় জগৎ, আলামিন, আর আলম মানে আলামিন, এটার অর্থ ভিন্ন। আলামিনের অর্থ নয়, এটির অর্থ পরিবর্তন হয়ে যায়। এখানে আলামিন আইনটি ভর দিয়ে উচ্চারণ করবেন, রব্বিল আলামিন। অধিকাংশ লোক রব্বিল আলামিন বলে, এটি বলবেন না কখনোই। এরপরে দেখুন, প্রথম আয়াতে কিন্তু দুইটি ভুল ছিল। এরপরে দ্বিতীয় আয়াতে দেখুন মারাত্মক লেভেলের দুইটি ভুল করে থাকে। একটি হচ্ছে আর রহমানির রহিম, এভাবে বলে থাকে, এটি সম্পূর্ণ ভুল। সঠিকভাবে উচ্চারণ করতে চাইলে হাটি কিন্তু হলকের মাঝখান থেকে আর রহ এভাবে উচ্চারণ করতে হবে, আর রহমানির রহিম, রহিম। অধিকাংশ লোক রহিম বলে, রহিম বলতে হবে, আর রহমানির রহিম। এরপর আসুন, এরপরে আয়াতে দেখুন, এরপরে আয়াতটি অবশ্য এখানে ভুল মার্ক করে দেয়নি, এখানে অধিকাংশ লোকের ভুল হয় না, তবে তারপরে আয়াতে 4টি ভুল করে থাকে। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, এটি ঠিক রয়েছে। এরপরে 4টি ভুল করে থাকে। অধিকাংশ লোক বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে সম্পূর্ণ ভুল। এখানে বলতে হবে ইয়া। অধিকাংশ লোক ইয়ার যে তাসদিদ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, ইয়ার তাসদিদের উচ্চারণটি করে না, বাদ দিয়ে ফেলে, এভাবে করে ইয়াকা, মানে তাসদিদের উচ্চারণ আনে না। এখানে তাসদিদের উচ্চারণ ডাবল করতে হবে, ইয়াকা নাবুদু। এরপরে যে ভুলটি করে বলে নাবুদু, আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে, বলতে হবে নাবুদু, চাপ দিয়ে বলতে হবে নাবুদু ওয়া ইয়া। এরপরে যে মারাত্মক লেভেলের ভুল করে বলে ওয়া ইয়া, ইয়ার উচ্চারণ, তাসদিদের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে, তাসদিদের উচ্চারণ অবশ্যই করবেন, ওয়া ইয়া এভাবে। নাস্তাইন, অধিকাংশ লোক নাস্তাইন বলে, আইনের উচ্চারণ, আইনের জায়গায় হামজার উচ্চারণ করে ফেলে। নাস্তাইন বলবেন, নাস্তাইন। ইহদিনাস সিরা, সাতের উচ্চারণটি ভালো করে করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অধিকাংশ লোক এখানে মারাত্মক লেভেলের ভুল করে থাকে, সেই ভুলটি হচ্ছে মুস্তাকিম বলে, মুস্তাকিম মানে এখানে আপনার হচ্ছে কফের জায়গায় কাফের উচ্চারণ করে। কফটি হচ্ছে জিহ্বার গোড়া উপরে তালু থেকে কিম বলতে হবে, কিম বলা যাবে না, কাফের উচ্চারণ করা যাবে না। এরপরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে 2টি ভুল করে থাকে। এখানে একটি কথা মনে রাখবেন, সূরা ফাতিহার ভিতরে হা ও আইন
এই দুইটি হরফ যদি আপনার ঠিক হয় তাহলে সূরা ফাতিহা আপনার ঠিক হয়ে যাবে। এই দুইটি মারাত্মক লেভেলের ভুল। এখানে আইন, এখানেও আইন রয়েছে। এখানে অধিকাংশ লোক আনআমতা আলাইহিম, মানে এখানে হামজার উচ্চারণ করে ফেলে, বলতে হবে আনআমতা আলাইহিম, এভাবে চাপ দিয়ে বলতে হবে। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম, অধিকাংশ আলাইহিম, মানে আসলে আসলে আপনি হা ও আইনের উচ্চারণ ঠিক করবেন, তাহলে আপনার সূরা ফাতিহা ঠিক হয়ে যাবে। ওয়ালা ضالين। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি ভিডিওতে একটি করে গুরুত্বপূর্ণ নিয়ম বলা রয়েছে, যেই নিয়মগুলো ফলো করে আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। আর সে পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।